সম্মানিত দর্শক শ্রোতা, কোরবানির গোশত আমরা কতদিন সংরক্ষণ করতে পারবো? আমাদের দেশে অনেকে আছেন যে কোরবানির গোশত যদি এক সপ্তাহের বেশি সংরক্ষণ করেন নিজেরাও দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, আবার অনেকে ফতুয়া দেন যে কোরবানির গোশত এতদিন সংরক্ষণ করা ঠিক নয়। কেননা আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়াতিমুল বা ইসাল ফাকির, অতঃপর তোমরা তা থেকে নিজেরা খাও এবং দুস্থ দরিদ্রদেরকেও খেতে দাও। সূরা আল হাজ 22 নম্বর সূরা 28 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ খেতে দিতে বলেছেন, সংরক্ষণ করার কথা বলেননি। তাই দ্রুত আমাদেরকে শেষ করে ফেলতে হবে। মূলত বিষয়টি এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়াতিমু অদ্দাখিরু, খাও, খাওয়াও এবং সংরক্ষণ করো। সহিহ বুখারী 5569 নম্বর হাদিস। সাহাবায়ে কেরামগণ তারা শুটকি করে কোরবানির গোশত রাখতেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কেউ চাইলে কোরবানির গোশত দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তবে বিজ্ঞান বলছে যে 2 থেকে 3 মাসের বেশি এই সমস্ত গোশত রাখা ঠিক নয়। আস্তে আস্তে বিভিন্ন ব্যাকটেরিয়া লাগা শুরু হয়। অতএব আমরা 1-2 মাস 3 মাস রাখার চেষ্টা করব। এর বেশি যদি কেউ রাখতে পারেন সেটা নাজায়েজ নয়। কারণ 1 বছরও কেউ যদি রাখে, 2 বছরও কেউ যদি রাখে, নাজায়েজের কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়াতিমু ওয়াদ্দাখিরু, খাও, খাওয়াও এবং সংরক্ষণ করো। সংরক্ষণের নির্ধারিত যেহেতু কোনো তারিখ নেই, সেহেতু আপনার ইচ্ছা মতো বা আমাদের ইচ্ছে মতো আমরা এটাকে দীর্ঘায়িত করতে পারবো। যতদিন খুশি ততদিন আমরা সংরক্ষণ করতে পারবো। অতএব যারা এই ফতুয়া দেয় বা যারা এটা বলে বেড়ায় যে বেশি দিন সংরক্ষণ করা যাবে না, জায়েজ নয়, বা আরেক কোরবানি আসার আগেই সেটা শেষ করতে হবে, এটা সঠিক কথা নয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক মাসআলা বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, এবং এই মাসআলাগুলো আমরা যেন বিভিন্ন মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করুন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।